হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল SR আর্নিং টিপস। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডুটাক্সের নতুন যে আপডেট এসছে সেই আপডেটের ব্যাপারে। সো কাইন্ডলি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব রকম আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ওখান থেকে আপনারা বাকি সব রকম ডিটেলস এবং বাকি অনেক রকম প্ল্যানের ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ডুটাক্সের নতুন আপডেট। সো ডুটাক্সে যে নতুন আপডেটটা এসছে সেটা হলো ডিসকাশন ফোরাম আমরা কিভাবে ফিল আপ করবো, বা ডিসকাশন ফোরামটা কি, বা এটা ফিল আপ না করলে আমাদের কি প্রবলেম হবে, আর এটা ফিল আপ করলে আমরা কি বেনিফিট পাবো। তো ডুটাক্সে আপনারা নিশ্চয়ই জানেন যে এদের যে ফেসবুক গ্রুপটা ছিল সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, বা যাই হোক কিছু একটা প্রবলেমের জন্য কিন্তু ফেসবুক গ্রুপটা এখন আর নেই। তো এখন যদি আমাদের যে প্রবলেমগুলো হবে বা হচ্ছে সেই প্রবলেম রিলেটেড যদি আপনারা সলিউশন পেতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ডিসকাশন ফোরাম ফিল আপ করাটা খুবই ম্যান্ডেটরি। ডিসকাশন ফোরাম যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু ইন ফিউচার আপনার যদি কোনো প্রবলেম হয় আর আপনি যদি সেটা কাস্টমার কেয়ারকে জানান, সেটা প্রবলেম সলভ নাও হতে পারে, আর যদি সেটা সলভ হয় তাহলে কিন্তু সেটা অনেক টাইম লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ডিসকাশন ফোরাম আমরা কিভাবে ফিল আপ করবো। ডিসকাশন ফোরাম ফিল আপ করার জন্য এই যে উপরে সাইডে একটা অপশান আছে, এই সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্ট যে অপশানটা আছে ডিসকাশন ফোরাম, এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ডিসকাশন ফোরামে যাওয়ার পর এখানে দেখুন আমাদেরকে আমাদের প্রোফাইল ফটো এবং কিছু ডিটেলস দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। ওকে, সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে যেটা সেকেন্ড অপশান আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এটাকে নিচের দিকে নিয়ে যাব। সো এই পেজটাকে নিচের দিকে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যেটা হলো লাইক আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করি ওটার মতো কিছু একটা। লাইক এখানে পোস্ট করার অপশান আছে, ফলো করার অপশান আছে, বা মানে ফলোয়িং বা ফলোয়ার্স কতগুলো আছে সেগুলো আমরা এখানে চেক করতে পারবো। ঠিক আছে, ডুটাক্সের এতগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেক অনেক ডিটেলস দেওয়া আছে। সো এবার আমরা যদি এই ফোরামটা ফিল আপ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। একদম কর্নার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লোগো আছে, এই লোগোটায় আমরা ক্লিক করব। লোগোটাতে ক্লিক করার পর নিচে আরেকটা ছোট্ট লোগো দেখতে পাবো, এই সেকেন্ড নিচের লোগোটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন এই রকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু ডিটেলস দিতে হবে। ফার্স্ট আমাদেরকে এখানে আপনাদের ডিপি দিতে হবে, মানে নিজের ফটো এখানে দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে অপশান আছে অ্যাড ইউর প্রোফাইল ফটো, অ্যাড ইউর ওয়ার্ক প্লেস, অ্যাড ইউর কান্ট্রি, অ্যাড ইউর অ্যাড্রেস। এই সব অপশানগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, তো ফার্স্টে যেটা আছে সেটা হলো ফটো আমরা কিভাবে আপলোড করব। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে যাই করতে চাই না কেন আমাদেরকে এই যে এডিট অপশানে ক্লিক করতে হবে। তো এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর পেজটাকে নিচের দিকে তুলবো। ওকে, নিচের দিকে তোলার পর দেখুন এখানে কি করবেন, এখানে হলো আপনাদের এখানে ফোন নাম্বার দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, আর এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আর এখানে আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন। নিচে সেভের অপশান আছে, এখানে সেভ করে দেবেন। আবার বলছি আমি কি করলাম, আরও একবার বলে দিচ্ছি। ফার্স্টে এই ডিসকাশন ফোরামের পেজটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে কর্নারে এই লোগোটা আছে, লোগোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর লোগোর নিচে আরও একটা ছোট্ট লোগো আছে, সেই ছোট্ট লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে যেখানে আমাদের ফার্স্ট এই ডিপিটা চেঞ্জ করতে হবে। ডিপিটা চেঞ্জ করার জন্য এখানে যে এডিট অপশান আছে, এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করার পর পেজটাকে নিচের দিকে তুললাম। নিচের দিকে তোলার পর আমরা এখানে কি করব, যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেবো। এখানে ফোন নাম্বার দেব, এখানে ডেট অফ বার্থ দেবো, অবশ্যই ডকুমেন্টে যে ডেট অফ বার্থ আছে সেটাই দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, এখান থেকে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করব, দেন এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। ওকে, আর তারপরে দেখুন উপরে আছে এখানে প্রোফাইল ফটো, এখানে প্রোফাইল ফটো আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইল ফটোটা হচ্ছে না। ঠিক আছে, লাইক
এটার উপর ক্লিক করলে আমাদের প্রোফাইল ফটো আপলোড করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করব, ফার্স্টে এই যে ডিটেলসগুলো বললাম সেটা আগে সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে আমরা ব্যাক করব। ব্যাক করার জন্য আমরা আবার সেমভাবে এই লোগোতে ক্লিক করতে পারি। লোগোতে ক্লিক করব, করার পরে নিচের ছোট্ট লোগোতে ক্লিক করব। ছোট্ট লোগোতে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে যেখানে অপশান আছে অ্যাড ইউর প্রোফাইল পিকচার। এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে গ্যালারিতে নিয়ে যাবে, আর এখান থেকে কিন্তু আমরা প্রোফাইল ফটো ইজিলি সিলেক্ট করতে পারবো। যেমন আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে অ্যাড ইউর প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এবার হলো আমাদেরকে নিয়ে যাবে কোথায়, গ্যালারিতে। এই যে গ্যালারিতে নিয়ে গেছে, গ্যালারি থেকে কিন্তু আমি যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করতে পারি। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব, যদিও আমার গ্যালারিতে অনেক খাবার দাবারের ফটো আছে। যাই হোক, এই যে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু কোনটুকু চাই সেটা কিন্তু তোমরা নিতে পারো। তো এই ফটোটার তুলনায় আমার মুখ অনেক বড় হয়ে গেছে, তো আমি অন্য একটা ফটো সিলেক্ট করব। তো যাই হোক, আমি আরেকটা ফটো এখানে নিজের অ্যাড করে দিয়েছি, কিন্তু এই ফটোটা আবার এতটাই বড় যে আমার মুন্ডিটাই দেখা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে আপনাদেরকে প্রোফাইল ফটো সেট করতে হবে। ওকে, আর তারপরে দেখুন বাকি অপশানগুলো, এই যে অ্যাড ইউর ওয়ার্ক প্লেস, অ্যাড ইউর কান্ট্রি, অ্যাড ইউর অ্যাড্রেস, এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, অ্যাড ইউর ওয়ার্ক প্লেসে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখানে লাস্ট নেমের জায়গায় লাইক কিছু না লিখলেও হবে, কারণ শিল্পীর সঙ্গে রয় অলরেডি আছে। অ্যাবাউটে গিয়ে কিছু একটা লিখে দেবেন, যে লাইক আই অ্যাম শিল্পী রয়, মানে আমি আমার নাম দিয়ে বলছি, আপনারা অবশ্যই আপনাদের নাম লিখবেন। এরকম লিখবেন, I am Shilpi Roy, I am a student. Then এই যে লেখা আছে এখানে enter a location কলকাতা। ওকে, আর এখানে যে কোনো একটা লিখে দেবেন কলকাতা দিয়ে, এগুলো সব এখানে লিখে দেবেন। ঠিক আছে, রিলেশনশিপ হোয়াট এভার যা আছে এগুলো দিয়ে এখানে লিখে সেভ করে দেবেন। ওকে, সো দেখুন ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আছে অ্যাড ইউর কান্ট্রি। অ্যাড ইউর কান্ট্রিতে ক্লিক করলে এই যে এইগুলো আসবে, এখান থেকে সিলেক্ট করতে হবে যেগুলো আগেই বলে দিয়েছি। এখানে ফোন নাম্বার, এখানে ডেট অফ বার্থ, এখানে কান্ট্রি দিয়ে এখানে সেভে ক্লিক করতে হবে। তো এইভাবে ওখান থেকে সব ডিটেলস দিয়ে দিতে হবে। আমার যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে তাই জন্য আর শো করছে না। ওকে, সো দেখুন এটাও কিন্তু লাইক ইনস্টাগ্রাম ফেসবুকের মতো, যে ফটো আপনি এখানে দেবেন সেটা নিয়ে সাবধান, কিন্তু সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, যেমন লাইক আমি যে ফটোগুলো এখানে দিয়েছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, সো এইভাবে আপনাদেরকে এই যে ফোরামটা ফিল আপ করতে হবে। সো হোপসো এটা দেখলে আপনাদের আর কারোর কোনো প্রবলেম হবে না। এইভাবে আপনারা এই ডিসকাশন ফোরামটা ফিল আপ করে দেবেন। সো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই রকম আরও ডু টাস্ক রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ওখান থেকে আপনারা বাকি সব রকম ডিটেলস সবার ফার্স্টে পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।